হ্যালো, আসসালামু আলাইকুম। অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। তো আজকে আমরা তোমাদের যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার 2024 সালের নমুনা প্রশ্ন। এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তো এখানে ফার্স্টে তোমাদের যে জিনিসটা আমরা দেখাচ্ছি, এবার পরীক্ষাটা বার্ষিক পরীক্ষাটা কিভাবে হবে এটা অনেকেই জানে না। এজন্য আমাকে বারবার অনেকে মেসেজ করতেছে, ভাইয়া এই ষষ্ঠ শ্রেণীর নমুনা প্রশ্ন দেন, অনেকেই বলতেছেন, সব ক্লাসেরই বলতেছে। তো এখানে ফার্স্টে তোমাদের যে জিনিসটা সবার আগে বুঝতে হবে সেটা হচ্ছে তোমাদের আগে তোমরা দেওয়া নাই, এইটা তোমাদের হচ্ছে ক নাম্বার হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন, 25টা নৈবিত্তিক থাকবে। জানোই নৈবিত্তিক হচ্ছে যেটা বলা হয় সঠিক উত্তর, নিচের কোন গুচ্ছ সবগুলো দেশ দক্ষিণ এশিয়াভুক্ত। তো এরকম প্রশ্ন থাকবে, প্রশ্নের চারটার ভিতরে এই চারটার ভিতরে যে কোনো একটা উত্তর হবে। তো এইখানে তোমার একটার মধ্যে তোমার অ্যান্সার করতে হবে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে। তারপর হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, এরকম করে আমরা 25টা প্রশ্ন তৈরি করেছি, 15টা প্রশ্ন তৈরি করেছি। তো এই যে 15টা প্রশ্ন কিন্তু আমরা এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি, ভালো করে দেখতে পারো। এখানে দিয়ে দিচ্ছি আমরা 15টা নৈবিত্তিক। তারপরে তোমাদের 2 নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এক কথায় প্রকাশ, এক কথায় উত্তর। মানে হচ্ছে তোমাদের ছোট প্রশ্ন আসবে, যেটা বলা হয় এক কথায় বলা হয়, ছোট প্রশ্ন এক কথায় উত্তর দিতে হবে, এই দেখতে পাচ্ছ এখানে। তো এখানে তোমাদের 10টা প্রশ্ন আসবে, 10টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন বলা হয়। তারপর তোমাদের খ বিভাগে আসবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে আরেকটু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যেটা প্রতিটা নাম্বার হবে 2 নাম্বার করে। এখানে তোমাদের 10টা প্রশ্ন আসবে, তোমরা দেখতে পাচ্ছ 10টার জন্য তোমাদের 20 নাম্বার থাকবে, এই দেওয়া আছে 10টা। তো এরকম করে আমরা সুন্দর করে সাজিয়েছি প্রশ্নগুলো, তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এই প্রশ্নটা তোমাদের কাজে আসবে। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। গ বিভাগে তোমাদের দেখে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন, যেটা দৃশ্যপট থাকবে না, দৃশ্যপট ছাড়া তোমাদের কিছু বড় প্রশ্ন থাকবে। এখানে তোমাদের 5টা প্রশ্ন থাকবে। তো আমরা নমুনা হিসেবে তোমাদের এখানে দেখানোর জন্য ফার্স্টে আমরা এই 4টা প্রশ্ন দিয়ে 3টা প্রশ্ন দিয়েছি, দেখতে পাচ্ছ 1 2 3, 3টা থেকে 5টি থেকে যে কোনো 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। এরকম 5টা প্রশ্ন থাকবে, তোমাদের প্রথম 3টা অথবা যে কোনো 3টা তোমরা উত্তর দিতে পারবে গ বিভাগে। তারপর দেখো গহ বিভাগে, দেখো গহ বিভাগে তোমাদের থাকবে দৃশ্যপট নির্ভর। এর মানে হচ্ছে দৃশ্যপট থাকবে সেখান থেকে, যেটা বলে আগে যে সৃজনশীল ছিল, সৃজনশীল উদ্দীপক ছিল, উদ্দীপক থাকা অবস্থায় তোমাদের প্রশ্ন দেওয়া হতো। এখানে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে 7টা প্রশ্ন দেওয়া থাকবে, টোটাল 7টা থেকে যে কোনো 5টা দিতে হবে। তো এখানে তোমাদের প্রথম দৃশ্য, এই দেখো 1 নাম্বার 2 নাম্বার, এরকম আমরা এগুলা থেকে 1 নাম্বারে তুমি দেখতে পাচ্ছ। তো এখানে 1 নাম্বারে তোমাদের 2টা করে প্রশ্ন দেওয়া হয়েছে, যে 2টা, আবার 2 নাম্বারে তোমাদের 2টা প্রশ্ন দেওয়া আছে, 3 নাম্বারে 2টা প্রশ্ন দেওয়া আছে সৃজনশীলের মতো, 4 নাম্বার 2টা প্রশ্ন দেওয়া আছে, 5 নাম্বার 2টা প্রশ্ন দেওয়া আছে, এরকম 6 নাম্বার 7 নাম্বার আর এরকম সৃজনশীল থাকবে, এইভাবে তোমাদের প্রশ্ন। তো এই ছিল তোমাদের জাস্ট ষষ্ঠ শ্রেণীর এই সমাজ বিজ্ঞান প্রশ্নটা। অনেকে দেখতে চেয়েছো তাই দেখালাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। আর এই ভিডিওটা অবশ্যই এই পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবে, যাতে তোমরা পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে তোমরা আপডেট পেতে পারো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।